হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জুবাইল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইফতারে আমি বানিয়েছিলাম চিকেন আলু দিয়ে একটা পকোড়া। এটা একদমই আমার নিজের রেসিপিতে বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। পকোড়াটা বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চিকেন নিয়েছি, আর সেই বাটি সমপরিমাণ এক বাটি নিয়েছি আলু। পরিমাণ মতো পানি দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি তারপর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। খুবই কম মশলায় খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে যখন বলক উঠে আসবে তখন কিন্তু এখানে দিতে হবে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এরপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে রান্নাটা যখন হয়ে আসবে, মানে পানিটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে তারপর তুলে নিতে হবে এখান থেকে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায়, আবার পোলাও বা কাচ্চি, বিরিয়ানি, তেহারি, খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু সেম স্বামী কাবাবের মতো। স্বামী কাবাব যেরকম কাচ্চি, তেহারি সবকিছুর সাথে খুব ভালো যায়, এটাও কিন্তু খুব ভালোই লাগে, খুব ভালো যায় সবকিছুর সাথে। টমেটো কেচাপ দিয়ে খেতেও কিন্তু খুব ভালোই লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো মেইন রেসিপিতে চলে আসি। এখানে কিন্তু আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে দেওয়ার পরে এরপরে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা লাগবে কোটিং করার জন্য। এরপর আলু আর চিকেন দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে স্বামী কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এটা কিন্তু আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন বা লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন, যে যার ইচ্ছা মতো বানিয়ে নেবেন পকোড়াটা। আমি এখানে স্বামী কাবাব হিসেবে বানিয়ে নিচ্ছি, যেরকম আলুর চপ, বেগুনির চপ বানাই আমরা সেরকমই বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার সবগুলো স্বামী কাবাবের মতো শেপ দেওয়া হয়ে গেছে পকোড়াগুলো। এরপর আমি এগুলো যখন মাটির চুলায় ভাজবো, সেজন্য মাটির চুলা ধরিয়ে নিচ্ছি। মাটির চুলা ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখন ডিমের ভিতরে পকোড়াগুলো চুবিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমের ভিতরে পকোড়াগুলো এরপরে কিন্তু ব্রেড গ্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে টোস্টের গুঁড়োটা রেখেছিলাম, সেই টোস্টের গুঁড়োটার ভিতরে কিন্তু খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে টোস্টের গুঁড়োর ভিতরে কিন্তু গড়িয়ে নিতে হবে। আমার কিন্তু খুব ভালোভাবে সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন কিন্তু চুলায় যে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কিন্তু সেই গরম তেলের ভিতরে একে একে সবগুলো পকোড়া ছেড়ে দিচ্ছি আমি। এরপরে সবগুলো পকোড়া দিয়ে এরপর কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সবগুলো। এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, এগুলো কিন্তু আগে থেকেই কুক করা। শুধু একটু লালচে ভাব হয়ে গেলে তারপর উঠিয়ে নিতে হবে। তেল থেকে উঠিয়ে নিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে পরিবেশন করতে হবে একটা প্লেটের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই বাসায় ট্রাই করবেন।